আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ছেলেদের পায়জামা কাটিং শেয়ার করব। সঠিক সময়ে সঠিক সূত্রে শুধু ঝুলের মাপ দিয়ে কিভাবে একটি পায়জামা কাটিং করবেন এ টু জেড আমি বুঝিয়ে দেব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনিও শিখতে পারবেন। চলুন পায়জামাটি কাটিং করে দেখাই। বন্ধুরা, আমাদের পায়জামাটির কাপড় রয়েছে 1.5 গজ। 1.5 গজ কাপড় দিয়ে আমাদের 30 ইঞ্চি লম্বা ঝুলের পায়জামা কিন্তু হবে না। এজন্য আমরা কি করব, কাপড়টাকে আমরা আড়া করে নেব। আমি কাপড়টাকে আড়া করে দুইটি ভাঁজ করে নিচ্ছি। এরপরে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নেব। দেখুন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি। কাপড়টাকে 4 ভাঁজ করলাম। নেওয়ার পরে আমার পাশের সাইড অ্যাটাচ সাইড, সামনের সাইড খোলা সাইড। দেখুন আমরা শুধু একটা ঝুলের মাপ দিয়ে 30 ইঞ্চি ঝুলের একটা পায়জামা কাটিং করব, শুধু ঝুলের মাপ দিয়ে, অন্য কোনো মাপ নেই। এর জন্য আমরা কি করব, প্রথমে আগে একটা আমরা এখানে দাগ করে নেব। এই দাগ থেকে 2 ইঞ্চিতে একটা দাগ করে নেব। এটা আমাদের ওভারের জন্য। এটা চাইলে চওড়া এবং চিকন দুটাই দিতে পারেন। চিকন দিলে দেখুন 3টা ওভার দিতে পারবেন। আমি দিব চওড়ার ওভার, একটা দিয়ে হয়ে যাবে। এখন দেখুন আমাদের এই 2 ইঞ্চি পর থেকে যে দাগটা রয়েছে, এই দাগ থেকে আমি লম্বার মাপটা নেব 30 ইঞ্চি। আমি 30 ইঞ্চি নেব। নেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিন নিয়ে এখানে একটা দাগ করে নেব। বন্ধুরা, আমরা ঝুলের মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এখন আমাদের ঝুলের মাপকে ভাগ করতে হবে। ভাগ করার পর আমরা হিপ নেব এবং হাই নেব। তাহলে আমাদের ঝুলের মাপ 30 ইঞ্চি। 30কে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করলে কত হবে? 30কে 4 ভাগ করলে হবে 7.5। 7.5-এর সঙ্গে আমরা 2 ইঞ্চি যোগ দিব, তাহলে হবে 7.5, 8.5, 9.5। 9.5 আমরা হাফ ইঞ্চি বাড়ায় দিয়ে 10 ইঞ্চিতে আমরা হিপ নেব এবং 10 ইঞ্চিতে আমরা হিপ নিলাম। আমরা হাইটাও নেব 10 ইঞ্চিতে। এখানে একটা দাগ করে নেব। এরপরে এখানে দিলাম কত? 10 ইঞ্চি। এখানে আমরা 10 দিব। এরপরে এখান থেকে আমরা 2 ইঞ্চি নেব এক্সট্রা। এটা আমাদের সব পায়জামার ক্ষেত্রে এক্সট্রা নিতে হবে। দেখুন তারপরে এই দাগটা আমি মিলিয়ে দিব। এরপরে হাইটা রাউন্ড করে নেব। এখন আমাদের উপরের পাশে কাজ কিন্তু শেষ। আমরা এখন নিচে নিব। নিচের ঘের দিব আমরা 12 ইঞ্চি। 12-র অর্ধেক 6 নিব এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নিব। নিয়ে এখন আমরা এই দাগটা মিলিয়ে দিব। এখন আমরা নিচে একটু বাঁকা করে দেব, অর্থাৎ যখন আমরা সেলাই দেব তখন কিন্তু আমাদের এই বাঁকাকে দিলে আমাদের ভাঁজটা ঠিক জায়গায় বসবে। এই জন্য আমরা এই বাঁকাটা করে দিলাম। এখন দেখুন আমরা ড্রয়িংটা করে নিলাম। এখন দেখুন এই যে দাগটা রয়েছে, এই দাগ থেকে আমরা 2.5 ইঞ্চি উপরে একটা দাগ দিব। আমাদের চেনের যে ঘাটটা থাকবে চেনের জন্য, এখান থেকে আমরা চেন পরিমাণ মতো নিয়ে নেব। 5.5 ইঞ্চি নিলাম। এটা বড় হলে একটু বাড়িয়ে যাবে, তখন হাইয়ের মাপও বাড়িয়ে যাবে, হিপের মাপও বাড়িয়ে যাবে। তখন কিন্তু আমাদের চেন আরও বড় দিতে হবে। এটা আমাদের ছোট পায়জামা, এই জন্য আমরা 5.5 ইঞ্চি দিলাম। এই যে আমরা এই যে দাগটা দিয়েছি, এই দাগ থেকে আমরা 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দেব। এরপর আমরা পকেট নিব 5.5 ইঞ্চি। বড় হলে 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 6.5 ইঞ্চিও নিতে পারবেন। 7 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন, সমস্যা নেই। তবে দেখুন আমি 5.5 ইঞ্চি দিলাম। এটা আমাদের পকেটের মাপ। তাহলে কিন্তু পায়জামাটি আমাদের ড্রয়িং হয়ে গেল। আমরা এখন কাটিং করে নেব। বন্ধুরা, বোঝার মাঝে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব। দেখুন আমি পায়জামাটি কাটিং করে নিচ্ছি। এখানে একটি সেলাই একটু সুবিধা অর্থে আমরা এখানে একটা কাট দিয়ে নিব। আমরা চেনের জায়গাতে আমরা একটু কাট দিয়ে নেব যাতে আমাদের সেলাইটা একটু সুবিধা হয়। এখন দেখুন আমাদের পকেট আমরা এখান থেকে এই পর্যন্ত ফাড়া দিয়ে নেব।
এখন আমরা পকেটটা কেটে নেব। দেখুন এটা আমরা যখন ঠিক এইভাবে মুড়িয়ে দিব তখন কিন্তু আমরা এই মোড়ানটা এভাবে দিলে আমাদের দেখুন কাপড়টা কিন্তু সমান হয়ে যাচ্ছে। আর যদি আমরা বাড়তি না রাখতাম তাহলে কিন্তু এই কাপড়টা আমাদের শর্ট হয়ে যেত, কারণ আমরা উপরে যত উঠবো তত কিন্তু আমাদের চওড়ার দিকে বেশি হবে, এই জন্য আমরা এখানে বাঁকা করে দিয়েছি। অবশ্যই বুঝতে পারছেন। এখন দেখুন আমরা পকেটটা কিভাবে নেব। আমাদের বাড়তি যেটুকু কাপড় রয়েছে এখান থেকে আমরা পকেট নেব। এই কাপড়টাকে আমরা ডবলে মাঝখানে একটা জয়েন দিয়ে আমরা পকেটটা করে নেব। জয়েনটা আমি পরে দিয়ে নেব। এই কাপড়টা আমরা এভাবে ফেলবো। কাপড়টা অবশ্যই এক সমান করে নিতে হবে। পকেটের লম্বা দেব 13 ইঞ্চি, চওড়ার দিকে দেব 6.5 ইঞ্চি, দিয়ে আমরা ঠিক এই সোজা করে কেটে নেব। এরপরে আমরা প্যান্টের যেরকম বাই পকেট দিয়ে আমরা ঠিক সেভাবেই করে নেব। দেখুন আমাদের পকেটটি হয়ে গেল। আর এই পকেটে যখন মুখটা থাকবে তখন কিন্তু আমাদের এই সেলাইয়ের ভিতরে এই জয়েন্টটা পড়ে যাবে, ঠিক এইভাবে আমাদের সেলাইয়ের মধ্যে পড়ে যাবে। বন্ধুরা আমাদের পায়জামাটি কাটা হয়ে গেল। আর যদি সেলাই ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সুন্দর করে সেলাই করে বুঝিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে দেখা হবে এই আশায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।